আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আজ আমার পরে যিনি এখানে আসবেন, কথা বলবেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, তিনিও এই বিষয়ে একমত প্রকাশ করেছেন। তিনিও বলেছেন, আসলে আমাদের কলিজার টুকরো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। স্বৈরাচার জালিম তাকে কারারুদ্ধ করে 13 বছরে ক্ষান্ত হয় নাই। অবশেষে বিদায়ের পূর্ব মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন করে সুকৌশলে তাকে হত্যা করা হয়েছে। এই মুসলমান শুনে নাও, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার 35 বছর পর যদি বাংলা জমিনে হতে পারে, আল্লামা সাইদির হত্যার বিচার 100 বছর পরে হলেও হবেই হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের একজন প্রখ্যাত বরেণ্য আলেম ছিলেন, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন। এমন একজন রত্নকে আমরা নিয়ামত হিসাবে আমাদের দেশে পেয়েছিলাম। শেষ বয়সে আপনারা আমরা গর্ব করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপতিকে বলতে পারবো, আমরা এমন যুগে ছিলাম যেই যুগে দুনিয়াতে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদিও ছিল। আমরা গর্ব করে আমাদের নাতিপতিদেরকে গল্প শোনাতে পারবো। আমাদের নাতিপুতির কাছে তিনি হবেন রূপকথার নায়কের মতো। আমার ভাইরা লক্ষ্য করেন, তাকে যখন ধরা হলো 13টা বছর কারারুদ্ধে রাখা হলো। কারাগারে রাখার পরে ইন্তেকালের পূর্বে এই জাতির সাথে তার সর্বশেষ কথা যেটা হয়েছিল, অন্য কোনো কথা নয়, এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে সর্বশেষ তার কথা ছিল হাসি মুখে একটা সালাম। আপনাদের কি মনে আছে? শেষ দিনের শেষ মুহূর্তের সেই দৃশ্যটা কি মনে আছে? মনে পড়ে কি ভাই? আমার ভাইরা, বিষয়টা আমার বড় বেশি মনে পড়ে। তার কারণ এই মুহূর্তে বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, সেখানেই ছিলাম। পিজি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আমরা শুনতে পেলাম বিশ্বনন্দিত মুফাসসিরকে আনা হবে। তিনি মাইক্রোবাস থেকে নামলেন, দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে নামলেন। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে যখন নামলেন, নামার পরে সামনে যারা ছিলেন সাংবাদিক সহকারে, সাংবাদিকদের ক্যামেরার সামনে, হাজার মানুষের সামনে তিনি মুচকি হাসি দিয়ে আসসালামু আলাইকুম বলেছিলেন। ওই সালাম এবং ওই হাসির কথা আপনাদের মনে আছে না? নাই? এরপরে সালাম দিয়ে হাসি দিয়ে উপরে উঠে গেলেন, মেডিকেলে চলে গেলেন। ঘন্টাখানেক পরে খবর এলো দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই কথা বারবার করে ঘুরছিল, ইন্তেকাল হবে ঘন্টাখানেক পরে, অথচ ওই বান্দার মুখে হাসি থাকে কিভাবে? অথচ 13 বছর কেউ কারাগারে থাকলে ওই বেডার মুখে তো হাসি থাকে না, বরং তার মন মেজাজ হয়ে যায় খিটখিটা। বেটা 13 বছর কারাগারে থাকছি আর হাসুম কেমনে? জীবন তো আমার এখানেই শেষ। অথচ 13 বছর কারাগারে থাকার পরেও বের হওয়ার পরে হাসে তিনি। কেন হাসে? কেন হাসে? কেন হাসে? জবাব পাচ্ছিলাম না। অবশেষে এই হাদিস যখন আমি পড়লাম, রাসূল বলেছেন, ইমানদার ব্যক্তি ইন্তেকালের পূর্বে দুশ্চিন্তাগ্রস্ত হয় না, বরং ইমানদারের নাকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকে যায়। ইমানদার বুঝতে পারে আমার সময় বেশি নাই, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কাছে সত্যটা প্রকাশ হয়ে গেল, কারণ যা আল হক ওয়া যাহাকাল, সত্য যখন আসে দুনিয়ার কোনো মিথ্যা কি তখন আর টিকতে পারে? তুমি হয়তো ক্ষমতার বলে, জুলুমের বলে বহু সত্যকে ধামা চাপা দিয়ে রাখতে পারবা, তবে আল্লাহ তাআলা একদিন এমন সময় ঘনিয়ে আনবে
যখন সব জুলুমের বালুকণা মুছে যাবে, সত্যটা আবার দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আজ আমার পরে যিনি এখানে আসবেন, কথা বলবেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, তিনি ওই বিষয়ে একমত প্রকাশ করেছেন। তিনিও বলেছেন, আসলে আমাদের কলিজার টুকরো আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, তিনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। স্বৈরাচার জালিম তাকে কারারুদ্ধ করে 13 বছরে ক্ষান্ত হয় নাই। অবশেষে বিদায়ের পূর্ব মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন করে সুকৌশলে তাকে হত্যা করা হয়েছে। এই মুসলমান শুনে নাও, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার 35 বছর পর যদি বাংলার জমিনে হতে পারে, আল্লামা সাইদির হত্যার বিচার 100 বছর পরে হলেও হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, ইমানের পরীক্ষায় তিনি একজন সফল ব্যক্তি, ঠিক কিনা? ইমানের পরীক্ষায় তিনি হেরে যান নাই। তার ইমান বাহিরে যেমন ছিল, ভেতরেও তেমন ছিল। আমরা বিগত দিনে এমন অনেককে দেখেছি, বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন দিয়েছে, কিন্তু ভেতরে যাওয়ার পরে, রিমান্ডে যাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে আবার তার মতবাদ থেকে সরেও এসেছে, ফিরে এসেছে, হার মেনেছে, হাতে পায়ে ধরেছে বের হওয়ার জন্য। অথচ আমাদের আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি, বাহিরে যেমন তিনি কোরআনের জন্য হুঙ্কার দিতেন, গর্জন দিতেন, তর্জন দিতেন, আবার ভেতরে যাওয়ার পরেও তিনি বিড়ালের মতো হয়ে যান নাই। ভেতরে যাওয়ার পরেও তিনি তার মতের উপরে অবিচল ছিলেন। দুনিয়াতে ইমান বিক্রি করে দেয় টাকার কাছে, এমন বড় বড় আল্লাহর ওলি, আলেম, পীর, বুজুর্গ আছে না নাই? আমার ভাইরা সুন্নাতুল্লাহ রাফি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহর ওলির কথা বললেন যে দুনিয়ার লোভ লালসার কাছে তার ঈমান বিক্রি করে দিয়েছে। রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বললেন, নবী, ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি আপনার জাতিকে জানিয়ে দিন, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আতাইনাহু আয়াতিনা, আমার অনেক নিদর্শন দিয়েছিলাম, অনেক ইলম কালাম দিয়েছিলাম। ওই ব্যক্তি ছিল বনি ইসরাঈলের সবচেয়ে বড় বুজুর্গ। কোন জাতির? কোন জাতির? বনি ইসরাঈলের। মুসা আলাইহিস সালামের সময় ওই ব্যক্তি ছিল জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। আমার আল্লাহ বললেন, ওই বুজুর্গকে আমি আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছিলাম, ওই ক্ষমতার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। ওই বুজুর্গ বান্দা আমি আল্লাহর দরবারে যা দোয়া করতো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করে নিতাম। তাহলে আপনি জবাব দেন, আপনার আমার চাইতে ঈমান আমলের দিক থেকে তার ঈমান আমল কি বেশি না কম? যা দোয়া করতো মুহূর্তের মধ্যে কবুল। আমার ভাইরা দেখেন, তার নাম তাফসিরে এসেছে বালআম ইবনে বাউর। বনি ইসরাঈলের সবচেয়ে বড় আল্লাহর ওলি বালআম ইবনে বাউর। অবশেষে এমন একটা দিন আসলো, মুসা আলাইহিস সালামের যুদ্ধ লাগবে তৎকালীন স্বৈরাচার জাতি জাব্বারিনদের সাথে। জাব্বারিনদের সাথে মুসা আলাইহিস সালামের যুদ্ধ হবে। জাব্বারিনরা তাকিয়ে দেখলো, মুসার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, যদিও মুসার জনবল কম, কিন্তু মুসা ইমানদার, ইমানদারের সাথে কাফেররা সংখ্যায় বেশি হলো, ইমানদারের ইমান যদি ঠিক থাকে তাহলে টিকতে পারবে না। জাব্বারিনরা দেখলো, আসলে আমরা তো যুদ্ধ করে মুসার সাথে পারবো না, ভিন্ন কোন উপায় আছে কিনা সেটা দেখার জন্য তারা চেষ্টা করলো। ভিন্ন উপায় কি? এবার একটু ঠান্ডা মিশিয়ে দেন। জাব্বারিনরা
বালআম ইবনে বাউরের কাছে চলে গেল, গিয়ে বলল, হযরত আপনি তো বিরাট বড় বুজুর্গ বান্দা, যা দোয়া করেন সব কবুল, আপনি মুস্তাজাবুদ দাওয়া। এক কাজ করেন, আপনি একটু আল্লাহর দরবারে মূসার বিরুদ্ধে বদদোয়া করেন আর আমাদের পক্ষে দোয়া করেন। নাউজুবিল্লাহ কইবেন না? মূসা কি সাধারণ মানুষ না নবী? নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায়? বালআম ইবনে বাউর বলল, অসম্ভব, মূসার বিরুদ্ধে তো আমি বদদোয়া করতে পারবো না, তিনি তো নবী। এবারে জাব্বারিন্না বলল, মূসার বিরুদ্ধে যদি আপনি বদদোয়া করেন, খালি হাতে আপনারে বদদোয়া করাবো না, আপনার হাতে ভইরা দিব, খুশি কইরা দিব। বালআম কয়, কি দিবা দেখি। এবার বিরাট একটা বক্স বের করছে, কয় দেখেন, পুরা বক্স ভর্তি সোনা দানা হীরা মুদ্রা। বালআম ইবনে বাউর বলে, ওরে আল্লাহ, সর্বনাশ, এত সম্পদ তো আমি জীবনে কামাইতে পারবো না। এবার এত বড় আল্লাহর ওলি টাকা পয়সার লোভে পড়ে গিয়েছে, দুনিয়াদারির লোভে পড়ে গিয়েছে, ইমানটাকে বিক্রি করে দিচ্ছে। ইমান বিক্রি করে দিয়ে টাকা পয়সাগুলো নিয়ে এবার হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহরে বলে, আল্লাহ, মূসার উপরে গজব ফালায়া মূসারে তুমি ধ্বংস করে দাও, আর জাব্বারিনদেরকে তুমি জিতায়া দাও, বিজয় দিয়ে দাও। অথচ জাব্বারিনরা জালিম, জালিমের পক্ষে দোয়া করা কোনো আলেমের শানে মানায় না। মানায়? আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। বিগত দিনে আমরা বাংলাদেশে এমন বড় বড় আলেম পেয়েছি যার ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, এলেম কালামের অভাব নাই। অনেক বড় আলেম, হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, বিরাট বড় বড় মাদ্রাসা নিয়ে বসে আছে। কিন্তু আবার টাকা পয়সার ইসলামিক ফাউন্ডেশনের একটা পদে যাওয়ার কারণে সাক্ষাৎ স্বৈরাচারকেও কওমি জননী বানায় দিয়েছিল। সাক্ষাৎ স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দেয় এমন আলেমও বাংলাদেশে আছে না নাই? দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়। বালআম ইবনে বাউর টাকা পয়সা পেয়ে আর হুঁশ নাই, সরাসরি নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করে বসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালআম যখন মূসার বিরুদ্ধে হাত তুলে বদদোয়া করলো, আমার ভাইরা ভালো করে বুঝবেন, দোয়া বদদোয়া করার অথরিটি আমাদের আছে, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? কবুল করার মালিক কে? আমি চাইলে দোয়াও করতে পারি, আপনার জন্য চাইলে বদদোয়াও করতে পারি, কিন্তু কবুলটা আমার হাতে না, কবুল কার হাতে? আল্লাহ বললেন, বালআম যখন মূসার বিরুদ্ধে বদদোয়া করলো, আমি আল্লাহ তাআলা বালআমের বদদোয়াটারে উল্টায়া ওর ঘাড়ের মধ্যেই ফেলে দিলাম। এবং বালআমের যে জিহবা, যে জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারবো না, আল্লাহ বললেন এই জিহবাটাকে আমি আল্লাহ টান দিয়া লম্বা করে দিলাম। আমার ভাইরা ভালো করে বোঝেন, একটা প্রাণী আছে আমাদের সমাজে রাস্তাঘাটে বেশি দেখা যায়, জিহ্বাটা থাকে 6 ইঞ্চি লম্বা, সারাদিন জিহ্বাটা বের করে রাখে, এমন প্রাণীও আছে না নাই? কোন প্রাণী এটা? বিড়াল? কোন প্রাণী? কুকুর। সব সময় জিহ্বা দিয়ে রাত বের করে থাকে আর হাঁপায়, সব সময় জিহ্বা বের করে হাঁপায়। আমার আল্লাহ বললেন, বালআমের জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা ওই কুকুরের মতো লম্বা করে দিলাম। কুকুর যেমন সব সময় জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে, বালআমের জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়া নাভি পর্যন্ত লম্বা করে দিলাম। এখন কুকুরের মতো বালআমের জিহ্বা হয়ে গেছে। আল্লাহ বোঝায় দিলেন, বান্দা, দুনিয়ার যে সকল আলেম দুনিয়ার লোভে পড়ে জালিম স্বৈরাচারের সাথে হাত মিলাবে, জালিমের পক্ষে ভোট চাবে, জালিমের পক্ষে কাজ করবে, জালিমের পাচাটা গোলাম হয়ে যাবে, এরা মূলত আলেম না, এরা মূলত দুনিয়া লোভী কুকুর। ঠিক কিনা? এরা আলেম নয়, এরা দুনিয়া লোভী কুকুর। আপনি আলেম হলে আপনার ব্যক্তিত্ব অটুট রাখতে হবে,
যার তার জন্য দোয়া করা যাবে না। আমার আলেম ভাইরা সাবধান, জালিমের জন্য, স্বৈরাচারের জন্য, ফাসেক ফুজ্জারের জন্য দোয়া করা জায়েজ নাই। নির্বাচন যখন আসে তখন একই মসজিদে এলাকার সব প্রার্থীরা এসে ভোট চায়। ইমাম সাহেবও মাশাআল্লাহ সব প্রার্থীর জন্যই দোয়া করে। এমনকি ইমাম সাহেব ভালো করেই জানে এই প্রার্থীদের মধ্যে অনেকে আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জালিম, স্বৈরাচার। কিন্তু জালিম, স্বৈরাচার, ঘুষখোর, সুদখোর, হারামখোরের পক্ষে দোয়া করে এমন ইমাম সমাজে আছে না নাই? জবাব দেন, আছে না নাই? এই যে নির্বাচন আসলে দেখবেন জোহরের সময় আসে ট্রাক মার্কা, হুজুরকে দেয়, হুজুর 500 রাখেন, হুজুর কয় আল্লাহ তুমি ট্রাক রে জিতায় দাও। আসরের সময় আসে ছাগল মার্কা, হুজুর কয় আল্লাহ ছাগল রে জিতায় দাও, নেন হুজুর 1000 রাখেন। মাগরিবে আসে গরু মার্কা, হুজুর কয় আল্লাহ গরু রে জিতায় দাও, নেন 1500 রাখেন। এসার সময় আসে আবার মুরগি মার্কা, হুজুর কয় আল্লাহ মুরগি রেও জিতায় দাও, মুরগি আল্লাহ কয় নেন হুজুর 5000 রাখেন। এই যে একই মসজিদে 5 ওয়াক্ত নামাজে ফজরে তো আসে না, কারণ এই যে 4 ওয়াক্ত আসে ফজরে তো আল্লাহ দিলে নেশাখোররা উঠতেই পারে না, ঠিক কি না? এই জন্য মসজিদগুলোতে ভোটের ক্যাম্পেইন হয়। জুমার দিন জোহরে, আসরে, মাগরিবে, এশায় সমানে ক্যাম্পেইন চলে। জোহরে এক প্রার্থী, আসরে এক প্রার্থী, মাগরিবে এক প্রার্থী, আবার এশায় আরেক প্রার্থী। ইমাম সাহেব হুজুর 4জন 5জন প্রার্থীর জন্য সমান দোয়া করে। অথচ আমার ভাইরা প্রার্থী দাঁড়াইছে 5 জন, জিতবে কয়জন? জিতবে কয়জন? কিন্তু হুজুর তো দোয়া করে দিছে 5 জনের জন্য, 4 জনের জন্য। আমার আল্লাহ কয় কি রে, তুইও তো ভালো করেই জানিস জিতবে তো যে কোনো একজন, দোয়া করলি তো সবার জন্য, আসলে জিতবেটা কি? ওই ইমাম সাহেব নিজের ব্যক্তিত্ব ধরে রাখো। এই সমাজের ইমামদের মর্যাদা কম থাকার কারণ এই সমাজের ইমামেরা নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দেয়, ব্যক্তিত্বহীন হয়ে যায়, ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। এই জন্য আপনার আমার সমাজে আর ইমামে আজম আবু হানিফা তৈরি হয় না, ইমাম তৈরি হয় আবু হানিফার মতো তৈরি হয় না। তার কারণ আবু হানিফা জালিমের লোভনীয় মসনদকে লাথি মেরে ইমানের উপরে অবিচল থেকেছিল। আর তোমার দেশের ইমাম সাহেব তো 500 টাকা পাইলে 6 বার জালিমের জন্য কাইন্দা কাইটা দোয়াও করতে পারে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখো। যার তার জন্য দোয়া করা তোমার জন্য বেমানান, যার তার জন্য টাকা নিয়ে দোয়া করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে খলিফা মনসুর বলল, আবু হানিফা তুমি আমার রাজ্যের কাজিউল কুজ্জা, প্রধান বিচারপতি হয়ে যাও। একটা রাজ্যের প্রধান বিচারপতির পদটা ছোট না বড়? কথা কোন, ছোট না বড়? ইমামে আজম আবু হানিফা বলেন, আমি বিচারপতি হতে রাজি আছি, তবে কথা হচ্ছে বিচার হবে কি আপনার মন মতো না আল্লাহর কোরআন মতো? খলিফা মনসুর বলে, বিচার হবে আমার মন মতো। কারণ সব যদি আল্লাহর কোরআন মতো বিচার হয়, তাইলে কোন জায়গায় খলিফা রাষ্ট্রপ্রধান নিজেও পেশ খায়া যাবে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বললেন, বিচার যদি হয় আপনার মন মতো তাহলে আমি নেই। কারণ আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমি বিচার করতে যাই, কার বাপ, কার দাদা, কোন দল, কোন নেতা, কোন কর্মী, কত টাকা পয়সার মালিক, কত ক্ষমতাবান, এগুলো দেখে বিচার করতে পারবো না। আমি বিচার করলে করব কোরআন এবং সুন্নাহ দেখে, ঠিক কিনা? খলিফা মনসুরের প্রধান বিচারপতি হওয়ার অফার তিনি প্রত্যাখ্যান করলেন। আমাদের দেশের হুজুররা হইলে পারত। ইসলামিক ফাউন্ডেশনের সামান্য একটা পদ পাওয়ার জন্য যেই হারে তেল মারে, আর প্রধান বিচারপতি এই দায়িত্ব পাওয়ার জন্য তো প্রয়োজনে ইমানটারে বিক্রি করে দিয়ে দিবে, ঠিক কিনা? আবু হানিফা বললেন, না, এই পদ আমি গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর আবার প্রস্তাব পাঠালেন, যাও আবু হানিফা গিয়ে বলো, আবু হানিফাকে বলো যেন আমার রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব নেয়। আবু হানিফা রাজি হয় না। এবার তৃতীয়বার লোক পাঠিয়ে ইমামে আজম আবু হানিফাকে ধরে নিয়ে গিয়েছে খলিফা মনসুরের দরবারে। এই ইমাম, এত সাহস তোমার,
এতবার তোমাকে রেখেছি, তুমি আমার কাছে আসো নাই। প্রধান বিচারপতির পদের জন্য লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে বিসিএস ক্যাডার হয়ে দৌড়াতে থাকতেছে, কিচ্ছু পাইতেছে না। আর তোমারে আমি সেদে সেদে পদ দেই, তুমি পদ নিতে চাও না? এটা তো আমার অপমান হচ্ছে। এত বড় সাহস তোমারে দিল কে? ইমামে আজম আবু হানিফা বললেন, কোরআন সুন্নাহ দিয়ে যদি আমি বিচার ফয়সালা করতে না পারি, এমন বিচারপতির পদ আমি চাই না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খলিফা মনসুর কারারুদ্ধ করে ফেলল, জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমাদের মাযহাবের ইমাম, দুনিয়াতে গোটা পৃথিবীতে যেই মাযহাবের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি, ইমামে আজম আবু হানিফাকে কারাগারে নিয়ে পিটানো হচ্ছে। মুসলমান, ইমানের পরীক্ষা শুধু তুমি দিচ্ছ না, তোমার পূর্বে ইমানের উপরে অবিচল ছিল যারা যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়েছিল তারা, ঠিক কিনা? আবু হানিফার মতো আলেমকে পেটানো হচ্ছে, ওখানে তুমি আর আমি কি? অবশেষে আবু হানিফা রাহিমাহুল্লাহকে মারতে মারতে 150 হিজরিতে খাদ্যের সাথে বিষ মিশানো হলো। কারণ এত মাইর খাওয়ার পরেও যে লোকটা সত্য থেকে ফিরে আসে না, তার মতবাদ থেকে সরে যায় না, ওই লোকটা যদি আবার বাহিরে হতে পারে, তাইলে বাহিরে কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে। খলিফা মনসুরের ভয় ছিল ইমামে আজম আবু হানিফাকে যে আমি আটকে রাখলাম, বন্দি করলাম, মারলাম, পিটালাম, তবুও তো সে কোরআনের বিচার ফয়সালা ছাড়া কারো বিচার ফয়সালা করবে না। এই লোকটা যদি জেলের বাহিরে আবার যেতে পারে, তাইলে তার মতের পক্ষে গোটা এলাকার মানুষকে নিয়ে আসতে পারে, গোটা রাজ্যের মানুষকে নিয়ে আসতে পারে। পরবর্তীতে আমার রাজ্য তার টিকিয়ে রাখাই কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে শোনেন, বিশ্বনন্দিত মুফাসসির রাহিমাহুল্লাহ 13 বছর কারারুদ্ধ তাকে করা হলো। এরপরে হত্যার ষড়যন্ত্র কেন আবার করা হলো? তার কারণ জালিম স্বৈরাচার আর তাদের বাপদাদা ঠাকুর দিল্লির মসনদে যারা বসে আছে তারা ভালো করেই জানে, আল্লামা সাঈদী যদি আবার বের হতে পারতো, তাইলে বাংলাদেশে ইসলামের বিপ্লব ঠেকানো যেত না। আমি বিশ্বাস করি শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল বোর্ড গঠন করে হত্যার ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হয় নাই, এই ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে, আর বাস্তবায়ন হয়েছে ঢাকায়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পান করিয়ে, খাদ্যের সাথে বিষ খাইয়ে মেরে ফেলা হলো, শহীদ করে দেয়া হলো। ইমানের পথ থেকে এক চুল পরিমাণ তাকে সরানো যায় নাই, টলানো যায় নাই। এই হচ্ছে ইমাম। আজ আমাদের সমাজে ইমামের অভাব নাই, তবে ইমামে আবু হানিফার বড় অভাব, ঠিক কিনা? 500 টাকা দিলে আমি কি জন্য জালিমের পক্ষে দাঁড়াবো? জালিমের পক্ষে দোয়া করা অসম্ভব, যার তার পক্ষে দোয়া করা যাবে না। টাকার কাছে, দুনিয়ার কাছে বিক্রি হওয়া যাবে না। এটা শিখিয়েছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ।